ঈদ আসবে আসবে, ঈদ এসে চলেও গেল, সাথে আমার মা মামিরাও চলে গেল। আর গ্রামের গাছের কাঁঠাল, আমাদের নিজেদের গাছের কাঁঠাল খেলাম, তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। তাহলে চলুন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সেদিন হলো বসলাম আমরা সবাই কাঁঠাল খাবো। এই কাঁঠালটা হলো আমার নানুর বাড়ির গাছের কাঁঠাল। তো এটা হলো একটু কেমন সাইডে সাইডে হয়ে গেছে, কিন্তু ভিতরে কাঁঠালটা অনেক ভালো ছিল। এক একটা কোষ অনেক বড় বড় ছিল, আর কাঁঠালটা এত মিষ্টি ছিল মানে বলার বাহিরে। নর্মালি বাজারে কেনা কাঁঠালগুলো তো এতটা ভালো থাকে না, একটু ফরমালিন দিয়ে ওরা বলতে গেলে বিক্রি করে, কিন্তু নিজেদের গাছের কাঁঠাল কিন্তু অনেক ভালো থাকে। তো আমার মামা হলে এখানে রেডি করতেছিল, আমরা সবাই বসে আছি। আর আমরা বলতে গেলে সবসময় সবকিছুই খাই হলো ফ্লোরে বসে, সুন্নতি স্টাইলে খাবার দাবার করি, খাবার খাই, কারণ ফ্লোরে বসে খাওয়ার মতন মজাই আলাদা। তো ছোট মামা আসছে হেল্প করার জন্য। এখানে হলো দেখছেন এক সাইডে পুরোপুরি মানে কেমন পোকা পোকা টাইপের হয়ে গেছে, আর কি নষ্ট হয়ে যাচ্ছিল। এটা আর বেশি দিন থাকলে হয়তো গাছ নষ্ট হয়ে যেত। গাছের কাঁঠাল খাওয়ার মতন মজা আর কোথাও পাওয়া যাবে না আমার মতে। কেনা কাঁঠালের থেকে মানে গাছের কাঁঠাল সবচেয়ে বেশি মজা, এত মিষ্টি থাকে, আর এক একটা কোষ কিন্তু অনেক বড় বড় ছিল। তো 2-3 পিস খাইলে কিন্তু কাঁঠাল পেট ভরে যায়। আমার তেমন একটা কাঁঠাল পছন্দ না, এত বেশি পছন্দ না আমাদের ফ্যামিলি কারো, মানে আমার মামা মাম্মি আর আমার আম্মু ছাড়া, মানে আমরা বোনরা তেমন একটা কমে পছন্দ করি, মানে খাই 2-3 পিস, এর বেশি খাই না। কিন্তু এই কাঁঠালটা এত মিষ্টি ছিল সেজন্য 2-3 পিসের বেশি খেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার মামাদেরকে অনেক ধন্যবাদ এই গাছের কাঁঠাল আনার জন্য। মামারা যেটাই হোক না কেন, আম হোক কাঁঠাল হোক, যেটাই গাছে ধরে না কেন, সেটা অবশ্যই আমাদেরকে নিয়ে আসে। আমরা সবাই একসাথে মিলেমিশে খাই সবসময়, কারণ আমাদের গ্রামের বাড়ির কাঁঠাল বলতে গেলে নানুর বাড়ির কাঁঠাল, তারপরে হলো আম, এগুলি কিন্তু খাওয়া হয়, কিন্তু দাদুর বাড়ির কোনো কিছুই জীবনও আমার চাচারা কোনোদিন আনি আমাদের খাওয়ায় নাই। হয়তো গাছে কাঁঠাল আছে নাকি কে জানে, আম আছে নাকি কে জানে, কোনোদিন আনি দেও নাই। এর আগের বারে যেমন আমার মাকে নিয়ে ভাই আসি, এক গাদা আম দিয়ে গেছিল। আম টক হোক, পাকা হোক, মিষ্টি হোক, কাঁচা হোক, যেমন হোক না কেন আম এসে দিয়ে গেছিল অনেকগুলা। এবারে আম তেমন একটা ধরেই নেই, তাও আনছিল কয়েকটা আম মামা, মানে একসাথে খাওয়ার জন্য। দেখলাম টক, ওগুলি মামারা কুটি খেয়েছে, আমি টক আবার কিছু খেতে পারি না। অনেক মেয়েরাই টক পছন্দ করে, বাট আমার পছন্দ না। এই যে কাঁঠাল খাচ্ছিলাম, কত মজা করতেছিলাম সেদিন রাতে বেলায়, আমরা সবাই মিলে অনেক এনজয় করছি। আসলে মামা মামিরা থাকলে কেমনে যে সময় চলে যায় নিজেরাও যায় না। তো সেদিন হলো সকালবেলায়, আজকে সকালবেলা হলো মামি চলে যাচ্ছে, মামিকে বিদায় দিয়ে দিচ্ছি, কারণ কালকে থেকে তো অফিস আদালত সবকিছুই খোলা, কারণ হলো সব অফিস ব্যাংক সবকিছু খুলে দিচ্ছে। মামি আবার জব করে, মামি হলো রিপোর্টার, তো মামিকে চলে যেতে হচ্ছে, মামি ঢাকা চলে যাচ্ছে। তো ছোট মামি, ছোট মামা আর মেজো মামারা হলে পরে যাবে, মামিকে আগে বাস স্টেশনে দিয়ে আসতেছে মামা গিয়ে, মামি হলো ঢাকায় চলে যাবে, মামা পরে ঢাকায় যাবে। তো মামিকে দিয়ে আসতেছে আর বিদায় দিতেছে, আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম। আমার যে কি খারাপ লাগতেছে, মামিকে অনেক বেশি মিস করবো, কারণ জবের কারণে দেখা যায় যে মামিও সময় পায় না। এই যে ছোট মামারা সবাই চলে যাচ্ছে, আব্বু থেকে বিদায় নিচ্ছে, ছোট মামা, মেজো মামা, আমার এই ছোট্ট পিচ্ছি ভাইটা, তো ছোট মামি সবাই চলে যাচ্ছে, ওনারা সবাই ফেনীতে চলে যাবে। তো মামাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। মামা ফার্স্টে বলছিল থাকবে কয়েকদিন, মামা পরে বসে আসবে কয়েকদিন। এদিকে মেহরাবকে আমি ডাকতেছিলাম, তারপর ওকে একটু লাভ দেখাইছিলাম, তারপর মামি বললো যাওয়ার জন্য। এই আর কি, মামাদেরকেও বিদায় দিচ্ছি। পুরা বাসা খালি হয়ে গেছে, কেমন কিছুই ভালো লাগতেছে না। আমার আবার কালকে থেকে অফিস খোলা, তো আমার আবার ব্যস্তময় লাইফ শুরু হয়ে যাবে, যার যার গন্তব্যে শেষে চলে যাচ্ছে। তো আমাদের ঈদ এভাবেই গেছে। মামারা না আসলে হয়তো বাসার মধ্যে বসে থাকতাম, বোরিং এ লাগতো। যাই হোক, মামারা ছিল দেখি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মামারা যত বছর আছে তত বছর আমরাও শান্তিতে থাকবো, মামারাও থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।